জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে নীলফামারীর ডোমারের গোমনাথী কলেজ মাঠে চলে বিশেষ কর্মসূচি। সংগঠনটির রংপুর চ্যাপ্টারের উদ্যোগে আম, কাঁঠাল, জাম, লিচু, মাল্টা, হর্তকি, আমলকি, বহেরা, নিমসহ নানা জাতের প্রায় 18,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা স্থানীয় 5,000 কৃষকের মাঝে বিতরণ করা হয়। যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে সবুজের বিপ্লব হবে, সবুজ বনায়ন সৃষ্টি হবে এবং আমাদের নতুন প্রজন্ম আগামী দিনে এই সবুজ বনায়নের মাধ্যমে তারা অক্সিজেন যে গ্রহণ করবে। 18,000 চারা এই ডুমার ডিমলা উপজেলাতে আমাদের তুহিন ভাইয়ের মাধ্যমে বিতরণ করব এবং এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষি আমরা নিয়ে যেহেতু কাজ করি, কৃষির উন্নয়ন এবং পরিবেশের উন্নয়ন। এখানকার নদী ভাঙ্গন এলাকার মানুষ, চরাঞ্চল, আমরা এই চরাঞ্চলকে এই বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী করতে চাই এবং এখানে আপনারা জানেন যে এই অক্সিজেনটা আমরা প্রাকৃতিকভাবে পাই এবং গাছ থেকে পাই। প্রতিটা ইউনিয়নের কৃষক দলের প্রতিনিধিকে আমরা 1,000 করে ফলজ বনজ ঔষধি গাছের চারা প্যাকেজ আকারে দিব। এটা আগামীকালকে তারা প্রতিটা ইউনিয়নে 300 জন কৃষকের মাঝে প্রতিজনকে 3টি করে চারা দিয়ে তারা কালকে এই প্রোগ্রামটি চালু রাখবে। কৃষিবিদ হিসেবে আমরা মনে করি আমরা যদি এই বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে গাছের চারা রোপণের মাধ্যমে এই সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই যে তাপমাত্রা এবং এই যে জলবায়ু পরিবর্তন সেটা সহায়ক হবে। আমাদের যে কাঙ্ক্ষিত যে তাপমাত্রা সেটি মানে বজায় থাকবে। নীলফামারী জেলার ডোমারে আমরা একটা ট্রি প্ল্যান্টেশন কর্মসূচি হাতে নিয়েছি। এটার ফলে আমরা বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি গাছ আমরা বিতরণ করতেছি। 5,000 কৃষকের মধ্যে প্রতিটি কৃষক 3টি করে চারা পাবেন। আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন। অন্যান্য জেলায় যে সকল সুযোগ সুবিধা আছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দিনাজপুর বলেন, বগুড়া বলেন, যেগুলো সুযোগ সুবিধা সেগুলোও আমাদের ফ্যাসিলিটি নাই। সো আমরা সেগুলোর দিকে নজর দিব, আমরা মানব সম্পদ উন্নয়নের দিকে নজর দিব, আমরা মানুষের আর্থসামাজিক অবস্থার যাতে উন্নতি হয় সেটার জন্য কি করা যায়। এছাড়া গতানুগতিক যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বিদ্যুৎ, এগুলোর ব্যাপারে আমরা তো ইন্টারেস্টেড। আয়োজকরা জানান পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি উন্নয়নের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি থেকে প্রতি বছর অন্তত 1টি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, নীলফামারী।